কনফিউশন है সলিউশন का कुछ पता नहीं। মানে সিরিয়াসলি ভাবছি যে নতুন যে পুজোর জন্য ড্রেস কিনেছি সেগুলো পরবো না, আগের পুরোনোগুলো পরেই চালিয়ে দেবো। কারণ আজকে তো ভাই তবে কী করে ভুলে যায়, আজকে তো বাড়িতে তোমাদের সকল আমার ভাই বন্ধু সখা সখী নরনারী আমার সবাই সকলকে শুভ দীপাবলি, শারদীয় শুভেচ্ছা, আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা সবাইকে। আমি বাড়িতে এখন একটু ঘোরা টোরার জন্য টোটাল রেডি হব, এখনও টাওয়াল পরেই আছি কারণ একটু ফ্রেশ হয়ে আসলাম। সো ভাবছি এবার আজকে কী পরবো, লেটস সি। তো এখন যাবো ফ্ল্যাটে আজকে তোমার অভ্যুত্থান আসবে, আকাশ স্যান্ডি আসবে, বিকেলে হবে একটু ঘোরাঘুরি, আড্ডা হবে আজকে। Life is a winding road, no telling where it goes. Driving through days and nights, won't stop for traffic lights. And I really wanna know if I'll ever figure out where the road goes. Even if I'm falling down, I will keep on searching for my highs. ড্রোন করে দিয়েছি ক্রাশ। আর এই প্রথম ক্রাশ হলো আমি জানি না অ্যাকচুয়ালি আমাদের এই ছাদটায় না মানে তোমার একটা টিম দিয়ে ছাউনি রয়েছে, তো তার মধ্যে দিয়ে ওরা গিয়ে ভুস করে বেরিয়ে গেছে। আর ইনি ছিল বাইরে অভ্যুত্থান চলে এসছে, অনেকবার বারণ করেছি। আর ভালো ফুটেজও নেই, মানে কোথাও দেখলাম তেমন একটা লাইটিংও পেলাম না, যা ফুটে ফালতু স্ক্র্যাচ খেয়ে গেল। তোমরা যেটুকু দেখেছো ওইটুকুই তুলেছি। তবে বাই দ্য আমি ফুল সেট একদম। ও তো আজকে চলে যাবে, তবে আকাশ স্যান্ডি একটু পরেই আসবে, ওখানে একটুখানি বেরোবো অনেকদিন পর আমাদের। হ্যাঁ দেখি বের কর, মানে একটা জায়গা থেকে দেখলাম উঠে এসছে ড্রোনে, ওইটা এটা রিমোট পাশে। এই যে দেখতে এইখানটা ভালো একটা ধুস করে, আমি বুঝলাম না কেন কেউ, আমি ধরে রাখতে চাইলাম, যেই ছেড়ে দিলাম ভুস করে উড়ে গেল। আমার মনে এরকম কিছু একটা সেন্সার কাজ আছে, মানে যদি কেউ এটা টানতে চায়। মানে আর একটা জিনিস দেখলাম, ও যখন এটা ধরে টানতে চেয়েছিল নিচে আসছিল না, আরো যেই ছেড়ে দিল ভুস করে, হয়তো এটা কেউ ধরে যদি টানে কোথাও, তার জন্য হয়তো এই সিস্টেমটা করা রয়েছে। হ্যাঁ হয়তো নিয়ে নিল, তার জন্য এই সিস্টেমটা। তবে না ড্রোনটা এরকম হওয়ার পরে তারপরে আমরা উড়িয়েছি, আর কোনো ফুটেজই আসেনি। ভাই চ বেরোইতে হবে। তাহলে চলো, मौसम हसीने शाम हसीने, हम लोग थोड़ा सा घूम के आते हैं, लेट्स गो। বাই দ্য ওয়ে গাইস, চাকরিতে হয়েছে একটা ছোটোখাটো মেলা টাইপের। তো এখানে আমার যেটা ফেভারিট, মানে মেলাতে আসলে এটা তো বলবো, সেটা হচ্ছে বেলুন ফাটানো। বেলুনটাকে ফাটাতে হবে, নিচে নামাতে হবে না। ঠিক আছে, এই গেমটা তো আমি এসে খেলবো। বাই দ্য ওয়ে এখন অনেক দাম বেড়ে গেছে, এখন তোমার 20 টাকায় জাস্ট 6টা করে। এবার গাইস আমার পালা। হ্যাঁ 20 টাকায় 6টা বেলুন ফাটাবো জাস্ট। তুই কটা পেরেছিস? ও 2টো পেরেছে 6টার মধ্যে। আসলে ওর 2টো বেলুন উঠে এসছে, তো ওটাকেও ধরবো, তার মানে 4টে। যে জিতবে সে টাকা দেবে। না যে হারবে সে টাকা দেবে। ঠিক আছে, আজ সাথে ঘুগনিও খাও। প্রথম বাড়িটা মিস হয়ে গেছে জয়দার। কটা হলো? একটা হয়নি। আমি তো এটাই করলাম, সেটাই একটা ট্রিক আছে এটা। ও আমি বললাম কি কথা, পাচ্ছিস না? কটা হলো? লাস্ট একটা মার। না আমি এটা বলতে চাই, হয়তো আমি হেরেছি, কিন্তু এটা পুরোপুরি ষড়যন্ত্র ছিল। একদম টিপ করে মারছি, একটাও লাগছে না। বাই দ্য ওয়ে গাইস, অভ্যুত্থান তো চলে গেছে, আর আমি আর স্যান্ডি আর এখনো আকাশ আসবে। সো এখানে মেলাতে পাপড়ি চাট বিক্রি হচ্ছিল, সো পাপড়ি চাট খাবো। আর বহুত খিদে পেয়েছে, তাই না? সেরা খিদে। আজকে ভাবছি আমরা কোনো একটা ধাবা টাবাতে গিয়ে খাবো।
কি আমাদের শেরি পাঞ্জাব টাঞ্জাব যাবো। আর ভিড় হচ্ছে যত মানে আসছে টাইমটা এগোচ্ছে আর মেলাতে ভিড় হচ্ছে। আরে না পাপড়ি চাটটা ভেবেছিলাম পাপড়ি চাটটা সেটা হবে ভালো এটা হয়েছে। Lost my mind, I will keep on holding my head high, even if the sky is falling down. বাদে আমাদের এবার আকাশও জয়েন করে নিয়েছে, ও ডেটে গেছিল, ডেট থেকে আসছে। চ এবার হচ্ছে আমাদের এখানে একটা প্যান্ডেল আছে, ওইটা দেখাবো। লাইট করে ছবিটা তুলবো। সব করিস না। করোনা বিধিকে মান্যতা দিন, করোনা বিধি মেনে চলুন, সর্বদা মাস্ক ব্যবহার করুন। So guys, আমরা এখন উদল ঠাকুর দেখতে এসেছি। আমরা কি করে কাছাকাছি মাত্র 150 কিলোমিটার। So guys, আমরা এখন চলে এসেছি এই কোথায় জানো, কেএনসি ঠাকুরটা দেখতে এসেছি। ভিডিও করার জন্য শুধু মাস্কটা খুলছি, মাস্ক কিন্তু আমরা মাস্ক সময় মাস্ক পর 1 মিনিট আমি এই পড়েছিলাম ফোনে আমরা রিমাইন্ডার দিয়ে রেখেছি 1 মিনিট পর পর মাস্ক মুখে চলে স্যানিটাইজ করে দিতে হয়। স্যানিটাইজার এদিকে স্যানিটাইজার নিচ্ছি। ও লোকের কাছে নাকি স্যানিটাইজার। বাই দ্য ওয়ে এখন আমরা খাবো লস্যি, অনেকক্ষণ ধরে লস্যি খেতে ইচ্ছে করছে, ভালো লাগছে কারণ অনেকদিন পর এত সুন্দর সুন্দর সবাই বেরিয়েছে, ভালো লাগছে। এটা পরে বলবে, শোন এটা পরে বলবে, জয় এটা এই পাটটা না কেটে দিই, যেটা আমি ঘরে বলে দিয়েছিলাম না। লস্যি কোথায় খাবো? এই তো মৌচাকসের লস্যি খাবো, তারপরে আমরা কেএনসি ঠাকুর দেখবো। দেখ ভাই, আসলি ব্লগ দেখছে লোকজন ভাই, দেখেছিস? স্যান্ডেলের লস্যিটা খা। আসলি ব্লগ না ফাইনালি লস্যি পেয়ে গেছি, তখন বললাম খা না খা। আরে সবাই দেখছি, সবাই দেখছি তাকিয়ে আছে। কি বলে হয়তো এখান থেকে লস্যি খাবো, তারপরে আমাদের ভ্রমণ আরো সিঙ্গারাটা কে খাইছি বল? আরে সিঙ্গাড়াটা খাইছে দোলার মায়ের সাথে, ও দিদির সাথে, বাবার সাথে লজ্জা দেখা পাচ্ছিল হয়েছিল। ছেলে। এরও তো লজ্জা পাওয়া হবে না, তো তারাই খায়। আমাদের মঞ্চে আসবেন Guys, আমরা খেতে এখন বাবা ধাবায় চলে এসেছে। বাবা ধাবায় লাইন মানে অনেক প্যান্ডেলও এরকম টাইপের লাইন হয় না, যেটা আমাদের বাবা যা ধাবায় line। গিয়ে বল কথা যে ব্লগ টক। আরে প্রচণ্ড ভিড় আছে, মানে তবে বাবা ধাবায় থাকে। এখন বাজে 9টা, হয়তো আমরা 10:30টার মধ্যে পেয়ে যেতে পারি। কি হয়েছে ভাই, আজকে কাবাব খাবো। আর আজকে কি বলে আকাশ নতুন ফোন কিনবো, নতুন ফোন চকচক চকচক করছে, রিয়েলমি S8 ভালো ফোনটা। 5G দামকে বলবে ও 5G, তুই 5G সিম আছে ইউজ তো করি, স্পিড তো বেশি না। না। ও ওরে আজকে বলছে বাবা। ট্রিট দেবে আমাদের। বাই দ্য ওয়ে গাইস, আজকে অনেক তাড়াতাড়ি আমরা সিট পেয়ে গেছি, আর বলতে গেলে পুরো ভিড়। আরে আসলে কথা বলতে আমি কাকুটাই গিয়ে বললাম, কাকু এইসব বলেন, এইসব ঢপ না, অনেক তাড়াতাড়ি সিট পেয়ে গেছি। বাইরে আজকে অনেকক্ষণ বসে খাবো। আর ভাই প্রথমত পুজোতে বাবা দাবায় জায়গা পেলাম, ঠিক আছে। এখনো বলতে গেলে প্রচুর লাইন রয়েছে, এবার খাবারটা সেইকে সন্দীপনের গার্লফ্রেন্ড দেখলাম এখানে খেতে এসছে, কিন্তু ওকে নিয়ে আসেনি। কাকে সিরিয়াসলি? তোকে? তোর গার্লফ্রেন্ড তোকে যারা খেতে আছে? এরকম হলে তুই কি করতি? তোকে ব্লক করে দিয়েছে? ও বান্ধবীদের সাথে এসছে, একদিন ক্যাচাল করে দিচ্ছে মালটা, সে মনে আছে? ওকে ব্লক করে দিয়েছিল, তারপরে স্ট্যাটাস দিতে। ব্লক করতেই পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের অধিকার ভাই এটা। ব্লক সেই বলেছে, বললাম কি তোর সঞ্জয় দেখলে এখানে খেতে গেছে। বাইরে গাইস, আমার রেশমি কাবাব চলে এসেছে এখানে। আমি কি বলে আমি রেশমি কাবাব নিচ্ছি, আর সাথে সাথে একটা তোমার চিকেনের লেগ পিস। যদি আমার সব থেকে ছোটটা আমি পেয়েছি আজকে। মানে খাওয়া দাওয়া তো হয়েছে, কোল্ড ড্রিঙ্কস দেখেছি মানে এখানে কত বোতল আছে, 6 বোতল কোল্ড ড্রিঙ্কস, তার মধ্যে 3 বোতল তো এই যে ও একাই খেয়েছে। আসলে আমার খেতে কেমন একটা অস্বস্তি হচ্ছিল, ও আবার না খেয়েও থাকতে পারছিলাম না। এত টেস্টি। অ্যাকচুয়ালি আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়াটাকে প্রমোট করি না, তোমরা কেউ খেও না, আনহেলদি জিনিস। আমি সবার 20টা আমি নিয়ে নিলাম, মানে যাওয়ার সময় 6 গ্লাস খাওয়া হয়েছে, ঠিক আছে। স্যান্ডি সব থেকে কম খেয়েছে। আরে ঘোড়া কালকেই স্টেশন দিয়ে যখন যাচ্ছিলাম আমায় বলছে একটা হেলদি ডায়েট করতে হবে। এই যে 6টা কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, তা আবার বলছে না রেখে যাও একদিনই তো খাচ্ছি। হ্যাঁ। কালকেই বলছে
ছিল এরা হেলদি ওটস খায় এখন দুবেলা করে ওটস খাই আবার কর্ন দিয়ে কর্ন ওটসে কর্ন দিকেই দেয় হেভি লাগে খেয়ে দেখিস তাই তুই শিখিয়েছিস ওকে কর্ন কলা আর আপেল দিতে পারিস না দিতেও পারিস হেভি লাগে ফল দিয়ে খাবি তো সেরাই লাগে এত কিছু অয়েলি ফুড খাওয়ার পর এখন নাকি এইসব বাইরে চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে খুব কাকু নিয়ে যাও ওকে নিয়ে যাও গাইস ওকে যাবো না আমি যাবো না ওকে নিয়ে যাও আমরা 5 টাকা বেশি দিচ্ছি ওকে নিয়ে যাও গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আকাশকে আমরা বাড়ি বিদায় দেবো ভাই চলে যাচ্ছি আমি যাবো কাকু নিচ্ছে না আকাশকে আমি যাবো তোদের ছেলে টাটা হ্যাপি দিওয়ালি সবাইকে হ্যাঁ। সবাই খুব ভালো থাকো মাসের কাছ থেকে ভাইফোঁটা নিও না